এমসিকিউ টাইপের কোশ্চেন ফ্রেম হয় এমন যে কোনো এক্সাম, সেটা নিট, ডব্লিউবিজেই, জেনপাস কিংবা রেল, ব্যাংকিং, ইউপিএসসির মতো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, কিংবা সেমিস্টার ওয়াইজ বোর্ডের এক্সাম। সমস্ত এক্সামের ক্ষেত্রে স্টুডেন্টদের একটা কমন সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। বেশিরভাগ স্টুডেন্ট এক্সাম দেওয়ার পরে বাড়িতে এসে বাবা মাকে কিংবা টিচারকে এইরকম অ্যালিগেশন করে যে আমি শেষ অবধি টাইমই পেলাম না, কত কোশ্চেন, সহজ কোশ্চেন ছিল, আমাকে সেগুলো ছেড়ে আসতে হলো, আমাকে যদি একটু সময় দেওয়া হতো তাহলে হয়তো সব কোশ্চেন করতে পারতাম। কিংবা অনেকের এইরকমও অভিযোগ থাকে যে শেষ অবধি আমি টাইমের অভাবের জন্য ওই যে গোলগুলো ছিল ওইগুলোকে ঠিকঠাক করে ভরাট করারই সময় পাইনি। এমনও অভিযোগ থাকে যে কোশ্চেনটা ঠিকঠাক করে না পড়ার জন্য আমি এই সিম্পল মিস্টেকটা পরীক্ষায় করে চলে এলাম। এই সব কিছুর জন্য দায়ী তোমার স্ট্র্যাটেজি। এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে যেতে হয়, একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। এই স্ট্র্যাটেজি যদি কোনো স্টুডেন্ট না ফলো করে তাহলে তার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবেই 100%। তোমাকে আমি একটা প্রপার রুট ম্যাপ দেবো, একটা প্রপার স্ট্র্যাটেজি দেবো। এই স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো তোমার এই টাইম ম্যানেজমেন্টের কখনোই কোনো সমস্যা হবে না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখবে এই ছোট্ট ভিডিও তোমার জন্য সত্যি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পরে তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো যেগুলো ফিল আপ করার কথা সেগুলো ঠিকঠাক করে ফিল আপ করে নেবে। এরপরে যে টাইমটা তোমার বেঁচে থাকবে সেই টাইমটাকে তোমরা 3টে ভাগে ভাগ করে নেবে। দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের জন্য টাইম আলাদা থাকবে, তাদের নাম্বার অ্যালোটেশন আলাদা করে থাকবে, কিন্তু আমি ধরে নিচ্ছি আমার বোঝানোর সুবিধার জন্য যে টোটাল 100টা কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়েছে এবং তার জন্য 100 নাম্বার দেওয়া হয়েছে। এবং কোশ্চেন সলভ করার সময় তোমরা 3টে রাউন্ডে কোশ্চেনটাকে সলভ করবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড। প্রথমে আমরা আসবো ফার্স্ট রাউন্ডে, যেটাকে আমি বলি রিড অ্যান্ড মার্ক রাউন্ড। এই রাউন্ডে কি হবে, তোমাকে যে টাইম দেওয়া থাকবে, টোটাল যে টাইম থাকবে সেই টাইমের 1/4 টাইম, মানে আমি এখানে 100 মিনিট ধরেছি টোটাল টাইম, তার 1/4 টাইম হচ্ছে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে তুমি পুরো কোশ্চেনটাকে ভালো করে পড়বে। এক একটা কোশ্চেনে বেশি সময় দেবে না, 10 সেকেন্ড পড়লে দিয়ে অপশনগুলো ভালো করে পড়লে দেখবে কিছু কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো তুমি কোশ্চেন পড়লেই বুঝতে পেরে যাবে এতটাই সহজ, সেগুলোকে তুমি এই রাউন্ডে সলভ করবে। তাহলে কি হবে, তুমি ধীরে 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 তুমি তাড়াতাড়ি করে কোশ্চেনগুলো পড়লে, বেশি সময় কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে কিন্তু রিড অ্যান্ড মার্ক রাউন্ড, জাস্ট পড়বে এবং মার্ক করে চলে যাবে। এরকম করে পরপর 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 করে তুমি চলে গেলে একদম কোশ্চেনের শেষ অবধি চলে যাবে, যত দ্রুততার সঙ্গে যাওয়া যায়। একদম এইরকম নয় যে একটু ভাবনা চিন্তা করলে, একটু ফর্মুলা বসালে হয়তো এখানে হয়ে যেত, না, সেগুলো হবে সেকেন্ড রাউন্ডে হবে। তুমি এখানে জাস্ট দেখবে এবং হ্যাঁ এটা এই অ্যান্সার হবে। কিছু কিছু কোশ্চেন এরকম থাকবেই থাকবে, 100% থাকবে, ডিরেক্টলি ফর্মুলা বেসড হতে পারে, ডিরেক্টলি থিওরি বেসড হতে পারে, একদম হুবহু বই থেকে তুমি 10 বার সেরকম কোশ্চেন সলভ করেছো, এরকম কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলোকে এই ফার্স্ট রাউন্ডে তুমি সলভ করবে। যতটা কম সময় দেওয়া যায় এই রাউন্ডকে তত তোমার জন্য বেনিফিশিয়াল। তাহলে ফার্স্ট রাউন্ডে এইভাবে সলভ করবে। এখানে এই জন্য যে প্রিকশনগুলো নিতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবে। প্রথমে রিড কোশ্চেন প্রপারলি, কোশ্চেনটাকে অবশ্যই এরকম নয় যে স্যার তাড়াতাড়ি করতে বলেছেন মানে কোশ্চেনও ভালো করে পড়বো না। এইখানে যেটা মিস্টেক হয়ে থাকে তোমাদের সেটা হচ্ছে যে এরকম থাকে যে নিচের কোন অপশনটি সঠিক নয়, এই নয় বা এই যে ইনকারেক্ট যে স্টেটমেন্ট, এই ইনকারেক্ট স্টেটমেন্টগুলো তোমরা গোল করতে ভুলে যাও, ইনকারেক্ট স্টেটমেন্টটা দেখতে ভুলে যাও। তোমরা সবাই ভেবে নাও যে তাড়াতাড়ি করে করতে হবে, কোশ্চেনটাকেও ঠিকঠাক করে পড়ো না, এখানে ইনকারেক্ট দেওয়া থাকে, কোথায় কারেক্ট দেওয়া থাকে, প্লিজ ভালো করে দেখবে। এই যে ছোট্ট মিস্টেক, এর জন্য তোমাদের অনেকের অনেক নাম্বার কমে যায়। তারপরে অবশ্যই অল অপশন প্রপারলি তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা অপশানে সবাই ঠিকঠাক করে পড়ে না, এইরকম হয়ে থাকে অপশন এ, তারপর বি, তারপর সি, তুমি দেখছো যে অপশন এ ঠিক হবে, অপশন বি, অপশন সি, অপশন ডি তে রয়েছে এ আর বি উভয়ই ঠিক হবে, হয়তো সেখানে অপশন এটাও ঠিক হয়েছিল, বিও ঠিক হয়েছিল, আবার অপশন এ বি যে ঠিক হয়েছে, ডি অপশনে এরকম দেওয়া রয়েছে যে অপশন এ এবং বি উভয়ই ঠিক, তাহলে সেখানে প্রপার অপশনটা কি হতো, অপশন ডি হতো। তুমি প্রত্যেকটা অপশন না ভালো করে পড়ার জন্য এই মিস্টেকটা হয়ে গেল। তাই তোমাকে কিন্তু প্রত্যেকটা অপশন ঠিকঠাক করে তোমাকে পড়তে হবে। তারপরে তোমাকে যদি তোমার এরকম মনে হয় যে এখানে একটু কনফিউশনে পড়ছি, তাহলে তোমাকে কি করতে হবে, এলিমিনেশন মেথড লাগাতে হবে। এলিমিনেশন মেথডে কি হয়, চারটা অপশন দেখলে দুটো অপশন এমন পাবে যেগুলো কখনোই পসিবল নয়, সেগুলোকে তুমি আগে হাঁটিয়ে দাও, একদম বাদ দিয়ে দাও। তারপরে যে দুটো অপশন বেঁচে থাকবে সেই দুটো অপশন নিয়ে ভাবো, দেখবে ইজিলি তুমি বুঝতে পারবে যে এই দুটোর মধ্যে কোন অপশনটা হবে। তুমি যদি পড়ে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না, তুমি বুঝতেই পারবে। তাহলে এইভাবে এলিমিনেশন টেকনিককে তুমি কাজে লাগিয়ে কিন্তু এই মার্ক অ্যান্ড রিড অ্যান্ড মার্ক রাউন্ডে তুমি কিন্তু দ্রুততার সঙ্গে দেখবে
তোমার অনেক কোশ্চেন 10-12টা 15টা কোশ্চেন তোমার ইজিলি সলভ হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে তুমি পুরো কোশ্চেনটাও কিন্তু একবার গো থ্রু করতে পারলে তুমি বুঝতে পারলে যে কোথায় কি জিনিস রয়েছে, কোশ্চেনের ধরন কেমন, কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে না সহজ হয়েছে, তুমি লাস্ট অব্দি কিন্তু চলে যেতে পারবে। আরেকটা জিনিস এই ফার্স্ট রাউন্ডে করতে হবে, কোশ্চেন যখন পড়ছো কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো একটু ফর্মুলা বেসড, একটু জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, 1 মিনিটের মধ্যেই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। সেগুলোকে তুমি M1 M2 করে মার্ক করে রাখবে। দেখলে এটা মিডিয়াম টাইপের কোশ্চেন, সেটা M দিয়ে দিলে। যেটা খুব ডিফিকাল্ট, যে হ্যাঁ একদম পারবো না, খুব অসুবিধা, এই রকম কোশ্চেন কখনোই দেখিনি, সেটার পাশে D লিখে দিয়ে চলে গেলে মানে D ফর ডিফিকাল্ট। নিজের মতো করে তুমি যখন মার্ক করে যাবে তখন কিন্তু তোমাকে হেল্প করবে সেকেন্ড রাউন্ডের কোশ্চেন সলভ করতে। তাহলে চলো এখন সেকেন্ড রাউন্ডে কিভাবে কোশ্চেন সলভ করবে সেটা দেখে নাও। সেকেন্ড রাউন্ডে যখন তুমি কোশ্চেন সলভ করবে, যেগুলো তুমি M মার্ক করে দিয়ে গেছিলে, অর্থাৎ মিডিয়াম টাইপের কোশ্চেন, যেগুলোতে তুমি একটু জাস্ট ক্যালকুলেশন, একটু ফর্মুলা, একটু বুদ্ধি খাটালে কিন্তু তুমি 1 মিনিটের ভেতরে কোশ্চেনটা সলভ করতে পারবে, কি 1 থেকে 1.5 মিনিটের ভেতরে কোশ্চেন সলভ করতে পারবে। রিড অ্যান্ড মার্ক রাউন্ডের পরে ফিরে এসে সেকেন্ড রাউন্ডে কিন্তু সেই সকল কোশ্চেনগুলোকে তোমাকে সলভ করতে হবে। এই রাউন্ডটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ক্রুশাল। এখানেও এগেইন তোমাদের মনে রাখতে হবে কোশ্চেনটা প্রপারলি পড়বে। এই রকম একেবারে ভাববে না যে বড় কোশ্চেন মনে হয় এইটা করতে পারবে না। বড় কোশ্চেন মানে সেখানে কিন্তু অনেক বেশি ডেটা থাকে, সেই ধরনের কোশ্চেন সলভ করা অনেক ইজি হয়। প্রপারলি কনসিয়াসলি কোশ্চেনটা ফলো করবে, দেখবে কোথায় কারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট, কোথায় কি দেওয়া রয়েছে, কোথায় ইউনিটের ব্র্যাকেটের ভেতরে লেখা থাকে যে অ্যান্সার শুড বি ইন এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এইরকম করে ব্র্যাকেটে অনেক কিছু জিনিস দেওয়া থাকে। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে, পড়বে, তারপরে কোশ্চেনগুলোকে সলভ করবে। সেকেন্ড রাউন্ডে আরও কিছু কোশ্চেন সলভ হয়ে যাবে, তোমার বেঁচে থাকবে দেখবে খুব কম সংখ্যক কোশ্চেন থাকবে যেগুলো তুমি করতে পারছো না। এই ডি যেগুলো মার্ক করে রেখেছো, ডি ফর ডিফিকাল্ট মার্ক করে রেখেছো, সেই কোশ্চেনগুলোকে তুমি অ্যাটেম্প করার চেষ্টা করবে। আরেকটা জিনিস, যখন সেকেন্ড স্টেপে তোমরা কোশ্চেনগুলো সলভ করো, সেটা সবচেয়ে বড় মিস্টেক হয়ে থাকে। এই মিস্টেকটা আমরা এখানে লিখে রেখেছি যে যখন তুমি কোশ্চেনগুলোকে সলভ করবে না, তোমার জন্য ধরো অ্যালোটেড টাইম 100টা কোশ্চেনের জন্য 100 মার্ক দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাকে 1 মিনিট করে টাইম দেওয়া রয়েছে। তুমি সেই জায়গায় তুমি একটা কোশ্চেন সলভ করতে গেছো, 1 মিনিট চলে গেল, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট চলে গেল, তখন কিন্তু ধীরে ধীরে তোমার টেনশনও এখানে বাড়ছে, এই টাইম চলে যাচ্ছে, এদিকে কোশ্চেন সলভ হচ্ছে না। আবার এদিকে তুমি ভাবছো 2.5 মিনিট টাইম দিয়ে দিয়েছি, তাহলে তো আরেকটু টাইম দিয়ে দিলে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এরকম করতে করতে 2.5, 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট হয়ে যায়। তখন তোমার মধ্যে কিন্তু টেনশন কাজ করতে থাকে যে হ্যাঁ টাইম চলে গেল, আরেকটা কোশ্চেন সলভ করবো কি করে, অনেকটা টাইম নিয়ে নিল, এদিকে এই কোশ্চেনটাও সলভ হচ্ছে না। এই ট্র্যাপে ফাঁসতে ফাঁসতে তোমার দেখবে 5 মিনিট চলে যায়। 5 মিনিট মানে একটা কোশ্চেন এখানে, সে পাশে আবার 4টা কোশ্চেনের উপরে কিন্তু তোমার প্রেসারটা পড়ে গেল। এই রকম করে স্টুডেন্টরা ফাঁসতে থাকে। তোমাদের সবাইকে বলবো যে যখন তোমার কোনো কোশ্চেন সলভ হচ্ছে না, 1 মিনিটের জায়গায় 2 মিনিট, 2.5 মিনিট ম্যাক্সিমাম, তারপরে যখন কোশ্চেন সলভ হচ্ছে না ছেড়ে যাও, নেক্সট কোশ্চেনে যাও। কখনো একই সিকোয়েন্সে কোশ্চেন সলভ করবে না। এইটা একটা খুব বড় মিস্টেক করে, যে 1-এর দাগে রয়েছে মানে 1-এর দাগে প্রথম কোশ্চেন সলভ করবো, 2-এর দাগে রয়েছে মানে ওটাকেই করতে হবে, তারপরে 3-এর দাগে যাবো না, এরকম করবে না। টিচাররা এই স্ট্র্যাটেজি ফলো করে কোশ্চেন করেন যাতে তোমরা আটকাও। তোমাদের এমন কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলোতে তুমি আটকাবেই, এগুলো কোশ্চেন মানে কখনোই সলভ করনি, তুমি সেই কোশ্চেনকে তুরন্ত ছেড়ে দেবে, দিয়ে নেক্সট কোশ্চেনে তোমরা প্রসিড করবে। না হলে কিন্তু ওই কোশ্চেন যদি আটকে যাও, তোমার 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট সমস্ত টাইম তোমার খেয়ে নেবে। আর সেই যে টাইমের বার্ডেনটা, সেই যে টেনশনটা, তার পরের কোশ্চেনগুলোর উপরে তোমাকে কিন্তু এফেক্ট ফেলবে। সুতরাং কোনো কোশ্চেনে তুমি স্টার্ট করে যাবে না। টেস্ট ম্যাচের মতো বল ছাড়াও কিন্তু শিখতে হয়, বল ছাড়াও আর্ট, যেরকম টেস্ট ম্যাচে এখানেও সেরকম কোশ্চেন ছাড়াওটাও কিন্তু আর্ট। আর প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস এবং অভ্যাসের ফলেই তৈরি হবে। এরকম নয় যে তুমি আমার এই স্ট্র্যাটেজিটা ডিরেক্টলি পরীক্ষায় অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, কিন্তু অবশ্যই তোমাদের বলবো যখন তুমি ফুল মক টেস্ট দেবে তখন এই স্ট্র্যাটেজি মেনটেন করে 3-4টা মক টেস্ট দাও, দেখবে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার আর কোনো সমস্যা হবে না। তোমাদের সবাইকে বলবো এই প্রসেসটাকে ফলো করো, এই 3টে রাউন্ডে কোশ্চেন সলভ করো। আর যে মিস্টেকটা বললাম যে কোনো কোশ্চেনে কখনোই স্টাক করে যাবে না। আর সবচেয়ে বড় আরেকটা মিস্টেক, সেটা হচ্ছে রাউন্ড করার মিস্টেক। যে এমন অনেক সময় থাকবে যেখানে দেখবে তুমি প্রত্যেকটা কোশ্চেনকে মানে এক একটা এরকম অনেক স্টুডেন্ট করে থাকে যে এক একটা কোশ্চেন ও ঠিক হলো, সেই কোশ্চেনকে সে গোল করতে চলে গেল, আবার একটা কোশ্চেন ঠিক করলো, সেই কোশ্চেনকে সে গোল গোল ঘুরাতে শুরু করলো। এরকম করলে তোমার টাইম নষ্ট হবে। তুমি একটা কোশ্চেন যাচ্ছ, কোশ্চেনকে পরপর সলভ করার একটা ফ্লো থাকে, কোশ্চেন যখন করবে তখন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একসঙ্গে সলভ করে যাবে। তারপরে যখন তুমি গোল ঘুরাবে, গোলগুলোকে ভর্তি করবে, তখন কিন্তু একসঙ্গে তুমি করবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তোমার ধরো 100টা কোশ্চেন রয়েছে,
যতগুলো কোশ্চেন থাকবে, তুমি 100টা কোশ্চেন এরকম নয় প্রথমে তুমি কোশ্চেনে টিক মার্ক করে 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 চলে গেলে, দিয়ে তারপরে শেষে 10 মিনিট 15 মিনিট বাকি আছে যে আমি তো কোশ্চেনে তো গোল ঘোরানো তো আমার প্র্যাকটিস আছে, আমার 10 মিনিটে হয়ে যাবে। না, এই মিস্টেকটা করবে না। তাড়াহুড়োতে তুমি যখন এরকম ভরাট করতে যাবে তখন দেখবে বি এর জায়গায় সি কে তুমি ভরাট করে দিয়ে চলে এসছো। সুতরাং তোমাদের বলবো 30টা 40টা কোশ্চেন, যদি তোমার 100টা কোশ্চেন হয় তুমি দুটো ভাগে ওই কোশ্চেনটাকে ফিল আপ করো। প্রথমে 50টা বা 30টা কোশ্চেন ফিল আপ করো, তারপরে 30টা, তারপরে 40টা, এরকম ফিল আপ করো। যদি তোমার 35টা কোশ্চেন যদি থাকে, 35টা কোশ্চেন একসঙ্গে ভরাট না করে তুমি প্রথমে 20টা বা 15টা করো, তারপরে 15টা 20টা করো, দেখবে তোমার কোনো বার্ডেন থাকবে না। এই ভুলটা একেবারেই করবে না, একসঙ্গে সব গোল ঘোরাতে যাবে না। টাইমের সমস্যা হবে, শেষের দিকে গেলে টেনশন থাকবে, সেই টেনশনে যখন গোল ঘোরাতে যাবে এর জায়গায় বি গোল ঘোরানো হয়ে যাবে। সবাই এই জিনিসগুলো কেয়ারফুল থাকবে, দেখবে তোমার এই যে সমস্যা, এই যে টাইম ম্যানেজমেন্টের সমস্যা, শেষ অবধি যেতে পারলাম না স্যার, শেষ অবধি আমি কোশ্চেন সব দেখতে পারলাম না, গোল ঘোরাতে পারলাম না, এই ধরনের কোনো সমস্যাই তোমার পরীক্ষায় হবে না। আমার মনে হয় তোমাদের এই যে স্ট্র্যাটেজিটা ভীষণভাবে হেল্প করবে। ছোট একটা ভিডিও, খুব কাজের ভিডিও, সবাইকে সমস্ত বন্ধুদের তোমরা শেয়ার করে দেবে। আর মক টেস্ট যখন দেবে এই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে, দেখবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ফাইনাল এক্সামে তোমার কোনো সমস্যা হবে না। আর একটা ছোট্ট কথা, তুমি যদি অনলাইনে কিংবা অফলাইনে আমার কাছে কেমিস্ট্রি পড়তে চাও, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফলাইন সেন্টার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রয়েছে। সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের পড়াবো। আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, অ্যাপের থ্রু দিয়ে আমাদের ক্লাস হয়। ক্লাসের ফিস কেমন, কখন কিভাবে ক্লাস হয়, সেই সম্বন্ধে ডিটেল যদি জানতে চাও তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।